1721 টাকা ঋণটা এ জীবনে হয়তো আর কখনো শোধ করা হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1721 টাকা ঋণ যতদিন বেঁচে থাকবো, ওই ঋণটা বহন করেই হয়তো মারা যেতে হবে আমায়। কোনো একদিন এরকম বিশ্বকর্মা পূজার দিন দোকান খুলতে চাইনি, কিন্তু অনেকগুলো অর্ডার থাকে। অফিস পাড়ায় ব্যবসা করি, দুখানা ধাবা চালাতাম। তো কোনো একদিন সেদিন ইচ্ছা ছিল না দোকান খোলার, কিন্তু অর্ডার থাকে অনেকগুলো। কলেজের ছেলেমেয়েরা খায়, হোস্টেলের ছেলেমেয়েরা খায় বা অফিসের ছেলেমেয়েরাই খায়। তো ইচ্ছা ছিল না খোলার, কিন্তু যেতে বাধ্য ছিলাম, কারণ ওরা আমার ওপর ডিপেন্ড করে চলতো। তো আজকের কাহিনিটা একটু অন্যরকম, একটা পাগলির কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে বিশ্বকর্মার দিন, তাই জন্য তার কথা খুব মনে পড়ে গেল। তো একদিন সকালবেলা, বিশ্বকর্মা পূজার দিন সকালে ফুল টুল নিয়ে দোকানে গেছিলাম। আমি আর আমার মিসেস গিয়েছিলাম দোকানে। স্টাফরা সবাই সবার মতো কাজ করছে। আমি আর আমার মিসেস দুজনেই চলে গিয়েছিলাম সকাল সকাল 5টা নাগাদ। তো সবাই সবার মতো কাজ করছে। আমিও হিসাবপাতি করছিলাম, কখন কোনটা কী লাগে সব লেখালেখি করছিলাম। আর যে যার মতো 15-16 জন স্টাফ ছিল, সবাই যে যার মতো কাটিং করছে। কেউ রান্নার করছে, আবার কিছু ফুল নিয়ে গেছিলাম, সেগুলো কেউ টানাচ্ছে বা সবজি কাটছে, কাটিং করছে, ময়দা মাখছে, লুচির খামি তৈরি করছে, এরকম ব্যাপার ছিল। তো হঠাৎ দেখি কেউ একজন রাস্তা থেকে জোরে জোরে চিল্লাচ্ছে। তো আমি তো তেমন একটা গুরুত্ব দিইনি প্রথমে। তো চিল্লিয়ে বলছে, কুছ হুয়া, খানা মিলেগা আবি? তো দেখে পাগলি মনে হচ্ছে। ছেলেগুলো বলছিল, না এখন কিছু হয়নি, হিন্দিতে কথা বলছিল। অফিস পাড়ায় সব হিন্দিই বলে। তো अभी तक कुछ नहीं हुआ, একজন চিল্লে বলছে, बाद में आओ, थोड़ा लेट होगा। तो पागलीटा चिल्लिए বলছে, अरे भाई पैसा दे देगा, कोई दिक्कत नहीं है, कुछ खाना खिला दो, रात को कुछ खाया नहीं, बहुत तेज भूख लगा, कुछ खिलाओ भाई। এবার আমি তখন উঠলাম, উঠে দেখি যে কেউ একজন সত্যি তার খিদে পেয়েছে। তো আমি বললাম যে, একজন দিদিকে বললাম যে, কিছু হয়েছে কি দেখো তো। তো বলছে, হ্যাঁ ভাই হয়েছে, ঘুগনিটা হয়েছে, আর বাদ বাকি কিছু হয়নি। আমি বলছি, ওনাকে ডাকো। এবার উনি ওখান দিয়ে আসেনি, রাস্তায় দাঁড়িয়েই আছে। দাঁড়িয়ে বলছে, एक प्लेट परोठा दे देना और ঘুগনি সবজি পার্সেল करके एक ऑमलेट भी दे देना, ঠিক আছে? তো আমি বললাম, ঠিক আছে, ওনাকে খাবারটাই দে। বা উনি কাস্টমার হোক, পাগলি হোক, আর যাই হোক, ওনার খাবারটা ওনাকে দে। তো যথারীতি আমার কথা শুনে ও পরোটাটা রেডি করে উনি ওনাকে দিল, পার্সেল করেই দিয়ে দিল। আমার কথা মতো ওরা পার্সেল করে দিল। তারপরে উনি কী করলো, ওখান থেকে উঠে এসে একটা ব্যাগে করে দেখলাম অনেকগুলো না, একটা কালো পুডলিতে সামথিং কিছু পয়সা রেখে গেছে কাউন্টারের ওপর। আমি তখন ছিলাম না, সাইডেই হিসাবপাতি করছিলাম। তো তারপরে আমার ছেলেগুলো বলছে, দাদা পয়সা দিয়ে যাচ্ছে উনি, কিছু রেজকি পয়সা হবে হয়তো। আমি বলছি, নেই चाहिए आप लेके जाइए। तो उन्हीं बोलছে, नहीं नहीं, अभी तेरा भवनी बाटा भी नहीं हुआ, तू रख ले। तो আমি বলছি, नहीं चाहिए आप लेके जाइए, प्लीज़ लेके जाइए। तो উনি জবরদস্তি পয়সাগুলো রেখে দিয়ে চলে গেছে, আর যাওয়ার সময় বলছে, ফির দুবারা মিলেঙ্গে। তো আমার খুব খারাপ লেগেছে। আমি টাকাটা নিতে চাইনি। আমি প্রথমে ভাবলাম যে সামথিং কিছু পয়সা রেখে পয়সা আছে, তো আমি পয়সাটা নেবই না, কিন্তু উনি জোরপূর্বক পয়সাটা রেখে দিয়ে চলে গেছে। তারপরে আমি পয়সাটা হাতই দিইনি, অনেকক্ষণ পড়ে আছি, সেখানে পড়ে আছে। তারপরে দুপুরে যখন দোকানদারি হয়ে গেছে, বিকাল 5টা নাগাদ যখন ওই পয়সাটা ওখান দিয়ে তুললাম, সত্যি আমি অবাক হয়ে গেছি। ওতে ছিল 1721 টাকা, কিছু রেজকি পয়সা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, সব মিলে 1721 টাকা। তো আমি তাকে এতদিন ধরে, এটা 2014-15 কথা বলছিলাম,
এতদিন ধরে খোঁজ খবর করেছি, কোথাও দেখিনি তাকে। তারপর থেকে আমি তাকে আর কখনোই দেখিনি। তো এটাই হয়তো আর কখনো তার সাথে দেখা হবে না, হয়তো বেঁচে আছে কি মারা গেছে জানি না। কিন্তু তার সাথে আর আমার কখনোই দেখা হবে না। কিন্তু এই ঋণটা আমি সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার একটা অ্যাকাউন্টে ১৭২১ টাকা পড়ে আছে। কম বেশি তো অনেকটাই দান করেছি, করি এখনো, কিন্তু প্রকাশ করি না, কিন্তু করি। কিন্তু ওনার এই ঋণটা আমি এ জীবনে হয়তো আর যতদিন বেঁচে থাকবো, ওনার এই ঋণটা আমাকে বহন করেই মারা যেতে হবে। তো মন থেকে আজকের এই দিনে মন থেকে প্রার্থনা করি, তুমি যেখানে থাকো পাগলি, ভালো থেকো। তোমাদের ভালোবাসায় আমি এখনো ভালো আছি। ভালো থেকো, প্রণাম নিও। মন থেকে ভালো চাই, সবসময় ভালো থেকো, এটাই বলবো। ভালো থেকো সবাই। কাহিনিটা কেমন লাগলো? নেক্সট আমার ভবঘুরে পাগলিদের সাথে অনেক ভিডিও, মানে অনেক কাহিনী আছে। নেক্সটে কখনো আরেকটা ভিডিও নিয়ে পাগলির একটা হৃদয় বিদারক একটা কাহিনী তুলে ধরার চেষ্টা করব, এটা পাগলির কাহিনী নিয়ে। ভালো থেকো তুমি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ওয়াচ করার জন্য।